আমাদের জয়নগরে যে সমস্ত দোকানদার আছে তাদের একটা রিকোয়েস্ট করছে, তোমরা এটা দেখে নাও। মানে আমরা অলরেডি পেট ভরে গেছি, কিন্তু এখনো মাল এখনো বেশি রয়েছে। আজকে আলুটা আমার আলুর সাইজে দিয়ে দিয়েছে, সেটা ব্যাপার না। এখানে লোক খেতে কম আসে, ছবি তুলতে বেশি আছে। ঘড়িতে এখন বাজে 9:40 আর আজকের প্রচন্ড লেভেলের বৃষ্টি হচ্ছে। ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ভাই আমাকে ডেকে নিল, চল দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবো। সেই সূত্রে এখন আমরা বেরিয়ে গিয়েছি। ঘুরতে বাইরে হচ্ছে প্রচন্ড লেভেলের বৃষ্টি, আর তার মধ্যে আমরা এখন যাচ্ছি দাদা বৌদির দিকে। আর দেখা যাক দাদা বৌদিতে আজকের বিরিয়ানিটা খেতে আমাদের কেমন লাগে। দেখো এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি মোটামুটি সেই দাদা বৌদির হোটেলে। এই সেই দাদা বৌদির স্পেশাল হাঁড়ি দেখতে পাচ্ছেন। এখন কটা পর্যন্ত? 11টা পর্যন্ত খোলা দাদা? 11টা পর্যন্ত খোলা। আর কাকাও খেতে এসছে। কাকাও দিতে এসছেন জয়নগর, রানাঘাট থেকে, রানু মন্ডলের লোক। তার মানে কাকা রানু মন্ডলের লোক। চলো আমরা এখন ভেতরে যাবো। এটাই হলো দাদা বৌদির 5 স্টার ফিল একটা মিরর লেন্স। মানে দেখতে পাচ্ছ একদম, মানে দেখাচ্ছে এখানে ওয়াশ, আর এদিকে দেখতে পাচ্ছ একদম পুরো সেই ভিড়। এখন 10টা বাজে, তার মধ্যে এখানে ভিড়, আর তুলনামূলক আজকের ভিড় অনেক কম রয়েছে। দেখো আজকে আমরা সত্যি বলতে জীবনের প্রথম দাদা বৌদিতে বিরিয়ানি খেতে এসেছি। আর এখানকার বিরিয়ানি কি আদৌ খেতে ভালো, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বুঝতে পারছো ফার্স্ট টাইম এসেছি, আর এখানে প্রচুর লোক, সে কারণে ভিডিও করতে প্রচুর আনকমফোর্টেবল লাগছে। যাই হোক, বিরিয়ানির অনেস্ট রিভিউ হবে, আদৌ খেতে ভালো কি সেটা আমি তোমাদের জানাবো। জীবনের প্রথম বিরিয়ানি খেতে এসেছে আজকে। এখানে বুঝতে পারছি মানে বিরিয়ানির থেকে অ্যাম্বিয়েন্সের দাম বেশি, সেই জন্য এখানে মাটন 340 বসে খেলে। আচ্ছা, আর চিকেন 250। চিকেন আর উপরে কি দাম আলাদা আছে? 10-20 টাকা ডিফারেন্স আছে, ডেকোরেশন একটু আলাদা। আচ্ছা আচ্ছা, চলে এসছে আমাদের আজকেকার স্পেশাল বিরিয়ানি, মাটন বিরিয়ানি। দেখতে পাচ্ছ এখানে মাটন। যাই হোক, এই হলো বিরিয়ানি। দেখো এর বিশেষত্ব কী আছে সেটা আমি তোমাদের জানাবো। মাংসের পিসটাও মোটামুটি ঠিকঠাক আছে, আর খুব একটা বড় হয়নি। ও হো, এই হলো আলু। মানে আজকে আলুটা আমার আলুর সাইজে দিয়ে দিয়েছে, সেটা ব্যাপার না। বয়েলড মোটামুটি সব দেখা তো বড় বড়। আর এই হলো সেই, যার জন্য জয়নগর থেকে আসা 200 কিলোমিটার জার্নি করে। আর এর সঙ্গে একটা ফেসিলিটি এইটা মানে আমাদের দিয়েছে ফ্রিতে, একটা করে জল দিয়েছে। এখানকার অ্যাকচুয়ালি বিরিয়ানিটা দেখো অ্যাম্বিয়েন্সের জন্যই ভালো, বেটার। চলো খাওয়া যাক। দেখো এটাই হলো দাদা বৌদির মাটন। আদৌ কি মটনটা কিরকম দেখা, ক্লোজ আয়। প্রচুর গরম, প্রচণ্ড লেভেলে, একদম সিনার পিস পড়েছে। আর সাইজটা দেখেন, ঝরে পড়ছে। রাইসটা এই, আলু দিয়েছে, খাওয়া যাক। বিরিয়ানি যেমন খেতে হয় স্পেশালি তেমন। আমারই কিছু বলছি না, তবে খারাপ না, ভালো। একটা জিনিস আমার এখানে মানে আগাগোড়ায় এটা খুব ভালো জিনিস, মানে এই কলা পাতার ওপরে যে সাপটা, এটা সত্যি বলতে খুব সুন্দর লাগে। আর এটার জন্য দাদা বৌদিতে আসা, আর অনেকটা দূর জার্নি করে আজকে দাদা বৌদির বিরিয়ানি খেতে এসেছি। আর দেখো মানে এখানে ভিড়টা আজকের অতটা নেই, কারণ বৃষ্টির ওয়েদার। আর মাংসটা বেশ বড় এক একটা, ভালো ওজন কত গ্রাম ওরকমভাবে মেপে বলা সম্ভব না, ওগুলো ফুড ব্লগাররা বলতে পারবে। আমরা ভাই ভাঙাচোরা ইউটিউবার, এসব জানি না। খুব টেস্ট।
মানে আমাদের কলকাতা বিরিয়ানির থেকে আলাদা, সেজন্য খেতে একটু ডিফারেন্ট লাগছে। এখানে লোক খেতে কম আসে, ছবি তুলতে বেশি আসে। আর আমরা ছবি টবি তুলিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে সাজিয়ে দিই তারপর দেখছি। দেখো আমাদের জয়নগরে যে সমস্ত দোকানদার আছে তাদের একটা রিকোয়েস্ট করছে, তোমরা এটা দেখে নাও। মানে আমরা অলরেডি পেট ভরে গেছি, কিন্তু এখনও মাল এখনও বেশি রয়েছে। এতটা পরিমাণ কোয়ান্টিটি দেয়, জয়নগরে দেয় হাফ প্লেটের থেকে কম। দেখ তোমরা একটু ভিডিওটা তোমার সামনে পড়লে একটু দেখো, ঠিক আছে? একটু দেখো। খেতে ওই 1 প্লেট বিরিয়ানি নিয়ে খেতে পারছো না। ভাই তুই খেতে পারছিস না কেন? হাফ প্লেট খেয়ে খেতে পারছে না। দেখো এতটা কোয়ান্টিটি দিয়েছে, অনেকটা দিয়েছে। আর আমারও প্রায় শেষের দিকে, সত্যি বলতে আমিও খেতে পারছি না, বাড়ি নিয়ে যাচ্ছে। হাফ প্লেট বিরিয়ানি শেষ করতে পারিনি, সত্যি বলতে অনেকটা কোয়ান্টিটি দেয়, অনেকটা পরিমাণে। 2 hours later. দেখো আমরা নিচে খেয়েছি, আর এখানে উপরের অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। মানে নিচের তুলনায় উপরে সামান্য ডিফারেন্ট আছে, আর তার জন্য এখানে 10-20 টাকা দাম বেশি। তোমাদের ওপরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই হলো ওপরে, আর এই হলো এখানকার মানে বসার সিটগুলো, দেখতে পাচ্ছ। দেখো লোক দাদা বৌদিতে যে কারণে আসে, মানে এই যে দাদা বৌদি যে লেখাটা এখানে ছবি তোলার জন্য অ্যাকচুয়ালি অত দূর থেকে দাদা বৌদিতে আসে। আর ওপরে এলে এটাও আপনারা পেয়ে যাবেন। ওপরে আসলে মোটামুটি এখানে বার্থডে টার্থডে সেলিব্রেট করা হতে পারে। মানে এটা ফ্যামিলি রেস্টুরেন্ট টাইপের করেছে, ভেতরে আলাদা। তো ওপরে ভালো না নিচে ভালো? নিচে অনেকটাই বেটার লাগছে। নিচে অনেকটা বেটার। যাই হোক চলো, অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমরা বাড়িতে যাব। যাই হোক মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। আর দাদা বৌদির বিরিয়ানি আমার তো মোটামুটি লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো ভাঁচড়া ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।